এই দুই ব্যথা একত্র হয়ে তার ব্যথাটা প্রচণ্ড হয়ে গেছে। আর এই ব্যথাটার আরও আগে চিকিৎসা করলে এই কোমর বাঁকা টাকা এত তীব্র হইতো না, কন্ট্রোলে থাকতো। যেহেতু বেশ দেরি হয়ে গেছে যার কারণে এটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এখন আছে যে এটা দেখে আমি কী করে বুঝবো যে এটা ডানে ব্যথা না বামে ব্যথা? এখন আপনি বললেন যে আপনার কি কষ্ট? কষ্ট এখন ব্যথা, প্রচুর ব্যথা, পুরো শরীরের ভিতরে ব্যথা ঢুকছে এখন। পুরো শরীরে ব্যথা? এই কোমরের ভিতরে ব্যথা, কোমরের ব্যথা থেকে এখন আর কি হাতের ভিতরে এগুলা ব্যথা করে। আচ্ছা। তারপরে পায়ে ব্যথা করে, পায়ের যে এইটা আছে না গোড়ালিটা, এটার ভিতরে পাড়াই দিতে পারি না আমি। একদম লাগে যে কি জানি আমার বিনতে আছে এরকম ব্যথা গোড়ালিতে? হ্যাঁ। আচ্ছা। আর সকালবেলা দুইটা পাড়াই দিতে পারি না, লাগে যে আমি পড়ে যেতেছি। গোড়ালিতে? হ্যাঁ। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে কোমরেরটা বেশি সমস্যা না গোড়ালিটা? না, কোমরের সমস্যাটাই বেশি আমার। কোমরের সমস্যাটাই বেশি? কোমরের সমস্যাটা বেশি, আর সকালবেলা উঠলে আর কি বেশি আমি আর কি। এই ব্যথাটা কতদিন আপনার? এটা কতদিন হলো? ব্যথাটা তো অনেক। তবু আপনার থাকতে হয়েছে ব্যথাটা। আমি দিয়েছিলাম, আমি আর শেয়ার করছি, এক বছরের 6 মাস হবে। 1 বছর না? ব্যথা অনেক আগে থেকে। ব্যথাটা কোনো সময় আছে যেখানে বাড়ে বা কমে এরকম? হ্যাঁ, বাড়ে। কখন বাড়ে? আর কি যদি একটু কাজ টাজ বেশি করি কি বা লড়াচড়া বেশি করি তাইলে আর কি প্রচুর বাড়ে, যে লাগে যে আমি শরীর নিয়ে না লাড়তে পারি না, এরকম ব্যথা। আপনার কি এরকম মনে হয় যে কোনো আঘাত বা ইয়ে থেকে ব্যথাটা বাড়লো না এমনিই বাড়লো? না, আঘাত থেকে আরো বেশি ব্যথা বাড়ে। এটার থেকে না না, শুরুটা কি এমনি এমনি হয়েছে না কোনো আঘাতের থেকে হয়েছে? না, এমনি এমনি কোনো পাই না আর কি। ব্যথা পাইছিলাম, এটা জিজ্ঞেস না 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 না। আপনি ওষুধ টষুধ খাচ্ছেন? এখন আর কি কতদিন ধরে আবার ওষুধ খাই না। আর অন্য কোনো সমস্যার কোনো ওষুধ খান না? ডায়াবেটিস, প্রেশার টেশার না না খান না? এগুলো আল্লাহ রহমত আমার সমস্যা দেয় না। আচ্ছা। কিন্তু এখন আর কি শরীর আর কাঁপাইতে থাকে, একটু খাবারের দেরি হইলে শরীর কাঁপাইতে থাকে, যে আমি মানে। আপনি কি ডায়াবেটিস চেক করছেন এর মধ্যে? চেক করছিলাম আর কি। নাই? না নাই। এটা হচ্ছে আপনার এক্স-রে, ভালো আছে। এই হাতটার ভিতরে ব্যথা, এই হাতে ব্যথা না? এই হাতটার ভিতরে না, এই হাতটার ভিতরে লাগে যে আমার হাত মনে হয় সরে গেছে এইভাবে। এত ব্যথা? হ্যাঁ, প্রচুর ব্যথা করে এই হাতটার ভিতরে। আপনার ব্যথা কোন পাশে বেশি? আমার এই ছেটে বেশি। ডান পাশে বেশি? হ্যাঁ, ডান ছেটে। প্রথম তো আমার একবারে এই পাটাই ধরে গেছিল, যে পদে পা দিতে। এখন ওনার মুখের কথা শুনে, ওনার চলাফেরা দেখে তো বুঝতেছেন যে ওনার ব্যথা হচ্ছে, তাই না? জি, আমিও বুঝতেছি যে এটা। আচ্ছা, এখন এমআরআইতে দেখেন আপনি খুব সহজে বুঝে যাবেন। সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওনার পুরো মেরুদণ্ড। হ্যাঁ, এই মেরুদণ্ড 33টি হাড় আছে। এই 33টি হাড় শক্ত হাড়, নরম হাড়, শক্ত হাড়, নরম হাড়, শক্ত হাড়, নরম হাড় গাঁথানো থাকে। তো এই শক্ত হাড়, নরম হাড় এগুলো একই লাইনে থাকে, তাই না? মিলানো না? এখানে একটু বেড়ে আসছে, তাই না? এখানে আর একটু বেড়ে আসছে, এখানে অনেক বেড়ে আসছে। এটা হচ্ছে আমার মূল সমস্যা। এটা কি করছে, পেছনে ব্রেন থেকে নার্ভ, এই যে মূল নার্ভটা, এই নার্ভটার উপরে এক ধরনের চাপ সৃষ্টি করছে, যার কারণে তার কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে। তাহলে ওনার মূলত সমস্যা এটা দুইটাতেই। দুইটা? হ্যাঁ, এই দুটোতে মূল সমস্যা। এটাতে বেশি, এটা একটু কম। এটাও কি একটু আছে? এটা একটু বেড়ে আছে, তাতে এটাকে খুব বেশি চাপ দেন। দেখেন এটা গোল যেমন গলে আছে, কিন্তু এখানে চাপটা খেয়ে গেছে, এখানে চাপটা খেয়ে গেছে। আর একটা যেটি প্রবলেম সেটা হচ্ছে যে একটা নরম হাড় দেখতে কেমন, এরকম বাইরে কালো, মাঝখানে সাদা। এখানে কি সেটা আছে? এখানে কি সেটা আছে? তার মানে এটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল হয়ে গেছে। তো এটা যদি অ্যাবনর্মাল হয়ে যায়, এই অ্যাবনর্মাল হওয়ার কারণে একটা ব্যথা হয়, এটা বের হয়ে আসার কারণে আরেকটা ব্যথা হয়। এই দুই ব্যথা একত্র হয়ে তার ব্যথাটা প্রচণ্ড হয়ে গেছে। আর এই ব্যথাটার আরও আগে চিকিৎসা করলে এই কোমর বাঁকা টাকা এত তীব্র হইতো না, কন্ট্রোলে থাকতো। যেহেতু বেশ দেরি হয়ে গেছে যার কারণে এটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এখন আছে যে
এটা দেখে আমি কি করে বুঝবো যে এটা ডানে ব্যথা না বামে ব্যথা? এখন এই যে এই এক্সরেটা এখানে আমরা কাটছি, আমার ডান সাইডে বেশি ব্যথা। দেখেন আমি বলতেছি, আমরা এটা কাটছি, এখানে কাটলে এরকম ছবি পাবো। এটা এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। এই যে আমরা যেভাবে তাকাই, এটা ডান, এটা বাম। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে নরম হাড়, এটা হচ্ছে নার্ভ, এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এটা, আর দুই পাশ থেকে নার্ভ বের হয়ে যায়। তো নরম হাড় নর্মালি দেখতে কেমন বললাম, বাইরে কালো, মাঝখানে সাদা, এখানে বোঝা যাচ্ছে। তো আবার এই যে মুখের, এটা হচ্ছে মুখ, মুখের এখানে সিমের বিচির মতো। সিমের বিচির গর্ত কোথায় থাকে? ভেতরের দিকে থাকে। এই গর্তটা ভেতরের দিকে, এখানেও গর্তটা ভেতর দিকে, কিন্তু এখানে সাদা কিন্তু অতটা নাই, কমে গেছে। এখানে গর্ত কি ভেতর দিকে আছে? আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছে। এখানে এটা আরো কালো হয়ে গেছে এবং গর্তটা নাই, নিচের দিকে চলে আসে। আপনি দেখেন এইখানে এই নার্ভ থেকে দুই দিকে সাদা সাদা বেরোচ্ছে, এগুলোও নার্ভ। এখানেও সাদা সাদা দেখা যাচ্ছে, এখানেও সাদা সাদা, এখানে এই পাশে একটু সাদা দেখা যাচ্ছে, এই পাশে নাই। তার মানে কি, ওখানে যে নার্ভটা আছে এটাকে চেপে ধরেছে, কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে। এই ব্যথাটা ঔষধ, ব্যায়াম কোনো কিছু করে, পেছনে ইঞ্জেকশন করে যাবে না। এটা একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি। সার্জারি আমরা তিনভাবে করতে পারি। একটা হচ্ছে যে কাটাকাটি ছাড়া, লেজারের মাধ্যমে করতে পারি, একদম কাটাকাটি ছাড়া। আর একটা করতে পারি এরকম একটা ছোটো ফুটা করে, এরকম একটা পাইপ ঢুকে দেবো আমরা, পাইপের মধ্যে দিয়ে আমরা লাইট ঢুকে দেবো, যন্ত্র ঢুকে দেবো এর ভেতর দিয়ে দিয়ে ছোটো 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 পিস পিস করে নিয়ে আসবো। আর একটা হচ্ছে না, এটা অনেক ঝামেলা, পুরো কাটবো, কেটে ঢুকে বড় যন্ত্র দিয়ে ধরে বের করে নিয়ে চলে আসবো। এটা যদি আমরা এখানে পেছন থেকে গিয়ে এখানে টানতে ধরি, এটা চটকে বের হয়ে চলে আসবে। তিনভাবে করা যায়। ওনার ক্ষেত্রে কোনটা সবচেয়ে ভালো হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করব। কেমন? ওনার ক্ষেত্রে আমি বলবো যে বেস্ট হচ্ছে লেজার। আসসালামু আলাইকুম। আপনার সমস্যা কি ছিল? সমস্যা ব্যথা ছিল কোমরে। কোমরে ব্যথা ছিল। কোমর থেকে আর কি পায়ে হাতে ব্যথা ছিল। আচ্ছা, তারপরে আপনি কি অনেক জায়গায় দেখাইছেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, দেখাইছি। তারা কি ডিসিশন দিয়েছিল? তারা আর কি ওষুধ দিছে, তারপরে এই যে থেরাপি দিলাম। আচ্ছা, তারপরে যতক্ষণ দিছে ততক্ষণই ভালো লাগছে, পরে আবার ব্যথা। আবার ব্যথা করতো? হ্যাঁ, ব্যথা। তারপরে কি করছেন? তারপরে কি করবো, মানে এখন এখানে আসলাম আবার। জি, স্যারের দেখাইছেন? স্যারে কি ডিসিশন দিয়েছিল আপনাকে? স্যার আর কি অপারেশন দিছে, লেজার সার্জারি। লেজার সার্জারি এটা দিছে। এটা এখন আর কি দেখতেছি যে ব্যথা আর কি আমার চলে গেছে আর কি, ব্যথা এখন নাই। কালকে রাত্রে তো করছিল না স্যারে? এখন আপনি কি রকম আছেন বা? এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের ব্যথা কি আছে শরীরে? না না, আগে ব্যথা নেই। মোটামুটি অনেকটাই সুস্থ নাকি? হ্যাঁ, সুস্থ। এখন চলে যাইতেছেন আপনারা? হ্যাঁ, এখন চলে যেতেছি। ঠিক আছে, স্যারের জন্য দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে, আমার জন্য দোয়া করতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ।